আসসালামু আলাইকুম, আমি ফারজানাস লাইফস্টাইল থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে নিয়ে আসছি খুব ছোট্ট একটি ব্লগ। আশা করি আপনাদের ব্লগটা অনেক ভালো লাগবে। তো শুরু করা যাক। ঘুম থেকে উঠেই আমি তড়িঘড়ি করে রোস্ট রান্না করলাম, যেহেতু ওয়ান ডিশ পার্টি। তো সবার মধ্যে এক একজন ভাবি এক একটা ডিশ নিবে। তো আমার ডিশ নেওয়ার কথা ছিল রোস্ট। তো ঘুম থেকে উঠি যেই কথা সেই কাজ। ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে রোস্ট রান্না করলাম, করে প্যাকিং করে এই যে বের হয়ে গেলাম একসাথে খাবার দাবার খেতে। না একটু লাল, হালকা লাল। যেহেতু ওই দিন আমরা আউটডোরে গিয়েছি, সেই জন্য আউটডোরের জন্য বাচ্চাদের ওইখানে যেহেতু লেক ছিল পাশে, তো সবাই আমরা সুইমিং করার জন্য ওইভাবে প্রিপেয়ার হয়ে গিয়েছি। তো সবাই মিলে একসাথে সুইমিং করলাম। বাচ্চারা অনেক এনজয় করেছে, আমাদের অনেক ভালো লেগেছে। তারপর এই তো গোসল টোসল করে সবাই অনেক এনজয় করার পর, গল্প করার পর খাবারের পালা। তো সবাই খাবার নিয়ে বসলাম একসাথে। এখানে আমরা 4টা ফ্যামিলি একসাথে গেট টুগেদার করেছি। তো সবাই এক একটাভাবে এক এক ধরনের রেসিপি রান্না করে নিয়ে এসেছে। সবাই একসাথে খাবার দাবার খেলাম। বাইরে যখন আমরা একসাথে ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলিদের সাথে যখন আমরা গেট টুগেদার করি, খাবার দাবার খাই, বাচ্চারাও খাবার দাবার খায়, তখন ওই যে বাংলাদেশের মতো সবার সাথে গল্প টল্প হয়, খাবার খাওয়া হয়, কুশল বিনিময় হয়, তখন ওই জিনিসটা আমেজটাই আলাদা। মানে একটু কীরকম ডিফারেন্ট আমেজটা হয়ে যায়, খুব ভালো লাগে। পরিবেশটাই একটু সুন্দর আলাদা হয়ে যায়, খুব ভালো লাগে। বাংলাদেশে যে আমরা যখন একসাথে হই, যখন সবাই মিলে এরকম খাওয়া দাওয়া করতাম, সেম একইভাবে এইখানেও আমরা এইভাবে সবার সাথে খাওয়া দাওয়া করি যখন, খুব ভালো লাগে। আর আশা করি আপনাদের আমার এই ছোট্ট ব্লগটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবাই এখনও যারা আমার পেজটিকে লাইক অথবা ফলো দেননি, তারা অবশ্যই লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।